ভাই মুখে হাত দিয়ে বসে আছেন কেন ভাই? আপনার কি মন খারাপ? জি ভাই, কেন ভাই? মনটা খুব খারাপ ভাই। কেন ভাই সংসারে খুব অভাব-অনটন চলছে। মা বাবা দুজনই অসুস্থ। ছোট ভাইটার লেখাপড়া করার জন্য টাকার দরকার। সাথে সাথে বোনটা অনেক বড় হয়ে গেছে, তাকেও বিয়ে দিতে হবে। খুব একটা সমস্যার মধ্যে আছি ভাই। চাকরির খবর পেপার 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 চাকরির খবর। খবর কি বলতেছে ভাই? হয়তো কোনো চাকরির খবর হতে পারে। পেপার পেপার চাকরির আমারও তো খবর। খুব একটা চাকরির দরকার। পরিবারের যে সমস্যা, চাকরি বাকরি না করলে হয়তো খুব সমস্যার মধ্যে পড়ে যাবে। দেখি এ ভাই, জি ভাই, আপনার পেপার কত ভাই? 20 টাকা। ভাই আমার কাছে 10 টাকা আছে ভাই। না ভাই 10 টাকা হবে না ভাই। ভাই দেন না ভাই। না ভাই হবে না। ভাই আমার চাকরির খুব দরকার ভাই, আমার একটা পেপার দেন ভাই। ভাইজান আমি তো মোংলার টিম কোম্পানির কথা বলছে, এটার জন্য কোন জায়গা ভাই? ভাই এটা হচ্ছে আপনার মোংলা বাস স্ট্যান্ডে গেলে আপনি পাবেন ভাই। ঠিক আছে? ও ঠিক আছে, আমার এখানে কালকে যেতে হবে, আমার খুব চাকরি দরকার। না আমি আসতে পারবো না, কারণ অফিসে প্রচন্ড চাপ। স্যার আসতে পারি? আচ্ছা তোমার সাথে আমি একটু পরে কথা বলতে আসছি, তুমি একটু রাখো। হ্যাঁ আসেন। জি বলেন আপনার কি সমস্যা এখন? স্যার চাকরির জন্য আসছিলাম, আপনাদের পেপারে দেখলাম বিজ্ঞপ্তি দিচ্ছেন। ভারতের বিজ্ঞপ্তি দিয়েছিলাম আপনার 24 তারিখে, 24 থেকে 28 তারিখ পর্যন্ত। তো ততদিনে আপনার লোক যত প্রয়োজন ছিল আমাদের তা চলে আসছে। আর যতগুলো পোস্টে নিয়োগ দিয়েছিলাম আমরা, সব পোস্টে এখন বুক হয়ে গেছে। এখন আর কোনো সিট বুক মানে খালি নাই। হবে না, হবে না, যতই আপনার গরিব হোক না কেন, হবে না কোনো চাকরি। আপনি তো চান। স্যার আমার একটা চাকরি দেন না স্যার, যে কোনো চাকরি স্যার, আমি খুব অভাব স্যার, গরিব মানুষ স্যার। তুমি কি আগে পরে কোনো জায়গায় কাজ করছো নাকি? না স্যার। তোমার তো কম্পিউটার চালানোর দক্ষতা সম্ভবত না আছে? না স্যার। তোমার কাগজপত্রগুলো জি স্যার। না ভাই, এটা ডিল হওয়ার কথা ছিল এই সপ্তাহে, তো সেটা ক্যান্সেল করে দিছি। তো ভাবতেছি যে এই সপ্তাহে আবার দিব এই ডিলটা। স্যার আমার একটা চাকরি দেন না স্যার। আপনাকে বলছি না এখানে কোনো চাকরি নাই, কোনো পোস্ট খালি নাই। আপনি তারপর বারে বারে একটা নিরাশটা খারাপ করছেন কেন? এনে ধরেন আপনার কাগজ, যান এখান থেকে বেরোন। আপনাকে না, কালকে ইন্টারভিউ দিতে গেলাম, চাকরি হলো না। কি যে করি, কিছু তো একটা করতেই হবে আমার। দেখি কোনো জায়গায় কাজ পাই কিনা। ভাইজান আপনাদের এই হোটেলে আমার একটা কাজ হবে ভাই? না ভাই আমাদের হোটেলে তো লোকজন আছে, লোকজন লাগবে না, আপনি যান। ভাই দেন না ভাই, ভাই থালা বাটি দুধ ধোয়ার কাজ দিলে হবে ভাই। আপনারা কি বাংলা কথা বললে শোনেন না? যাইতে বলছেন না, যান এখান থেকে যান। বলছে না যে কাজের লোক অভাব নেই, যান এখান থেকে যান। ভাই দেন না ভাই। আর আমি আপনারা বলতেছি, আপনি কথা শোনেন না নাকি? আপনারা তো আসলে যান, আপনারা বলছি না, আপনারা বলছেন না, যান এখানে যান, যান। সমস্যা নেই, কাজ করেন দ্রুত দ্রুত, বালি মালিনের দ্রুত কাজ করেন। ভাই আমার একটা কাজ দেবেন ভাই? না ভাই ভাই কাজ বাজ দেওয়া যাবে না, যান যান যান। ভাই দেন না ভাই, ভাই দেওয়া হবে না, আরে ভাই দেওয়া হবে না, যান যান, কাজ বাজ করতেছে বুঝেন না, যান 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 যান। ভাই ভাই এই তোমাকে যাইতে বলছি না, যাও এখান থেকে, যাও 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 যাও। লোকটা আমি পাঠাই দিলাম, লেবারদের দিই 500 টাকা করে, ওকে 200 টাকা করে দিলে 300 টাকা আমার পকেটে আসতো। এ ভাই বলতেছি কি বালির কাজ আপনি কি পারবেন? জি ভাই পারবো ভাই। আচ্ছা ঠিক আছে, যান আন্টি এখানে নেন, আপনার সাথে কাজ করেন।
শেষ ভাই, দাঁড়াও। ওরা টাকা দিলে ভালো। ভাই এই কয় টাকা ভাই? আপনার 200 টাকা হাজিরা, আপনি জানেন না? ভাই 200 টাকা একটা লেবারের হাজিরা ভাই। তা আপনি কতটুকু সময় কাজ করছেন? জান 200 টাকায় হাজিরা, জান আপনি। তো ভাই কাজটা কিন্তু ভালো না ভাই, গরিব বলে এরভাবে গরিবের পেটে লাথি দেওয়াটা ঠিক না ভাই। আরে ভাই আপনার তো 200 টাকায় হাজিরা, আপনাকে কি কম দিচ্ছি নাকি? জান আরে ভাই, আপনার না গতদিন দেখছিলাম আমি, জি ভাই। তা আপনার যে চাকরিটার কথা বলছিলাম ওইখানে কি গেছিলেন আপনি ইন্টারভিউ দিতে? ভাই গেছিলাম, চাকরি হয়নি ভাই। কেন? ভাই জানি না, হয়তো কপালে নেই ভাই। এখানে বসে কান্দাকাটি করতেছেন কেন ভাই? ভাই জান, চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম, সেখানেও চাকরি হলো না। এবারে হোটেলে গেছিলাম একটা কাজের জন্য, সেখানেও চাকরি হলো না। হঠাৎ অনেক খোঁজার পরে একটা চাকরি কাজ পেলাম, বালি টানা কাজ। সেই কাজটা করলাম। সেই কাজ করার পরে হাজিরা 500 টাকা, আমাদের দেশে মাত্র 200 টাকা ধরায় ভাই। এই 200 টাকায় কী করবো? ঘরে মা বাবা অসুস্থ, হবে না তাদের ওষুধ কেনা টাকা, হবে না ছোট ভাই তার লেখাপড়ার খরচ আছে, আর এদিক তো আমার বোনটা বিয়ে দিতে হবে। কি করব এই কয় টাকা নিয়ে? হবে না সংসারে 2টা চাল কেনার টাকা, এই কয় টাকা দিয়ে কি করবো? আপনি টেনশন করেন না ভাই, চলেন ভাই দেখি আমি আপনার একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা। ভাই আগের দিন বলছিলি না যে তোর ভ্যানটা ভাড়াই দিবি? হ্যাঁ ভাই, ভ্যান তো ভাড়া দেবো। তাইলে আমার এই ভাইডারে দে ভাই, গরিব মানুষ ভাই। আরে হ্যাঁ তারে দে। ভাই এই ভ্যান চালাতে পারবে ভাই? জি ভাই, পারবো অনেক। পারবে পারবেন পারবে, ভাই? কোনো জি ভাই। সমস্যা নাই ভাই, পারবে। আরে আমি চিনি, ওর কোনো সমস্যা হইলে তোমার তুই হাতে আমাদের- চাবিটা বুঝিয়ে দিলাম ভাই, তুমি বুঝে। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই নেন ভাই। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ ভাই, আরে ভাই থাক, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, থাক। আমার খুব উপকার করলেন ভাই। আচ্ছা যাও, ভাই আপনি যাও। বুঝে। আচ্ছা ভাই আমি তো বললাম তো, যদি কোনো সমস্যা হয় আমার দাদি বুঝে নিস। হ্যাঁ। বাইরে আমি চিনি, অনেকদিন ধরে চিনি। হুম। আচ্ছা ভাই, আচ্ছা ভালো থাকেন তাহলে। আপনি চলেন, আপনার পৌঁছাই দিই। না থাক, আজকে আরে না, চলেন। আরেকদিন ভাই, না আরেকদিন। চলেন, আরে ভাই থাক। ভাই পৌঁছাই দিই, চলেন ভাই। তো ভাই ওঠেন। চলেন ভাই। থামেন ভাই। এটা আমার বাসা ভাই, আমি চলে গেলাম। জি ভাই। এখানে আপনার তো বরণী বেলায় ভাই এটা না ভাই থাক। আরে ভাই রাখেন ভাই, আরেকদিন। না ভাই, এটা অন্যায় হয়ে যায় ভাই, আপনি আমার জন্য এত কিছু করলেন। আরেকদিন ভাই। অন্য আরেকদিন আসবো ভাই, অন্য আরেকদিন দিয়ে আমি অনেক খুশি তাহলে হবো ভাই। তাহলে চলেন আমার সাথে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে। না ভাই, এখান থেকে বাসায় যাবো, কয়টা বাজার করে বাসায় যাবো, তারপরে আব্বু আম্মুকে নিয়ে খাইতে হবে। চারটা। আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন, পরবর্তীতে আসলে এখানে এসে আমার কথা বলতে হবে। ঠিক আছে ভাই। জি ভাই, যাবো ভাই। সামনে যাবো, চলে। কোথায় যাবেন? সামনে সামনে ভাই, সামনে। ঠিক আছে ভাই, ওঠেন। পুরো ভাড়াটা আমি দিয়ে দিলাম। না আমি দিচ্ছি, সমস্যা নেই। কেন? এই 10 টাকা দিচ্ছেন কেন ভাই? 10 টাকা থেকে আরো 5 টাকা দেবো, এই পর্যন্ত সমাপ্ত থাকবে। না ভাই, 10 টাকা হয় না ভাই, দুজনে 20 টাকা বার। আরে 10 টাকা দিয়ে পয়সা আসে। আরে চল বন্ধু চল।